হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমাদের অবজেক্টিভ ইংলিশের 3 নাম্বার ক্লাস, যেটা আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করছি, সেই ক্লাসে 2021 এবং 2020 কোশ্চেন অলরেডি আমাদের সলভ হয়ে গেছে লাস্ট দুটো ক্লাসে। যারা এখনও দেখোনি দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রাখবো, এছাড়া প্লেলিস্টেও চেক করতে পারো। এরপরে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে WBCS 2019-এর যে অবজেক্টিভ ইংলিশের যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো আজকে আমরা আলোচনা করব, মানে 3 নাম্বার ক্লাসে। তার আগে, ক্লাসটা শুরুর আগে কয়েকটা কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে যারা টেলিগ্রাম চ্যানেলে বা গ্রুপে আছো তারা অলরেডি জানো যে আমাদের পাবলিক ডাউট ক্লিয়ারিং সেশন, যেটা আমরা অলমোস্ট কন্ডাক্ট করিয়েই থাকি 2 মাস 3 মাসের মাথায় একটা করে। জেনারেলি এটা গুগল মিটেই হয়ে থাকে, 250 জন ছেলেমেয়ে ম্যাক্সিমাম জয়েন করতে পারে। তো সেটার জন্য আমাদের একটি আলাদা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করা আছে এবং টেলিগ্রাম গ্রুপ অ্যাকচুয়ালি ওটা ক্রিয়েট করা আছে। এটা প্রাইভেট গ্রুপ, সবাই অ্যাক্সেস করতে পারে না, ওটার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়া আমার টেলিগ্রাম চ্যানেল, যেটা পাবলিক চ্যানেল আছে, ইউপিএসসি পূজা চ্যানেল, এছাড়া ইউপিএসসি পূজা গ্রুপ, সেখানে ওই চ্যানেলটার ওই গ্রুপটার কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তো আমাদের যেটা পাবলিক ডাউট ক্লিয়ারিং সেশনের ডেট ঠিক হয়েছে সেটা হচ্ছে 13ই মার্চ, 13th মার্চ। সানডে পড়েছে, রবিবার, কারণ সেদিনটা সানডে করেই আমি ফেলি যাতে সবাই জয়েন করতে পারে। মোটামুটি অনেকেই ওয়ার্কিং প্রফেশনাল থাকে, অন্য দিন হলে তাদের অসুবিধা হয়। সময় হচ্ছে রাত্রিবেলা 7:30 থেকে মোটামুটি 9:30 10টা। তো এটা স্টুডেন্টদের কোশ্চেনের ওপর ডিপেন্ড করে, কখনো 2 ঘন্টায় হয়, কখনো 2.5 ঘন্টায় হয়। তো আমাদের সেটা কবে? 13ই মার্চ, রবিবার, সন্ধ্যে 7:30 থেকে 9:30। লিঙ্ক মোটামুটি 7:15-র মধ্যে দিয়ে দেওয়া হবে। 7:15-তে সামনের রবিবার তোমাদের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। ওই যে গ্রুপটা ক্রিয়েট করা রয়েছে সেই গ্রুপটা লেখাই, মানে গ্রুপের নাম হচ্ছে গুগল মিট ফ্রি পাবলিক ডাউট ক্লিয়ারিং সেশন ফর ইউপিএসসি অ্যান্ড WBCS। তবে এটা পাবলিক গ্রুপ কিন্তু নয়, তুমি চাইলে সার্চ করে পাবে না, একমাত্র লিঙ্ক থেকেই তুমি জয়েন করতে পারবে। ইদার তুমি ডেসক্রিপশনে যে লিঙ্কটা থাকবে সেখান থেকে জয়েন করবে, আদারওয়াইজ টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপের মধ্যেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করতে পারো। বা আমি দরকার পড়লে আমি কমেন্টের মধ্যে লিঙ্কটা পিন করে দিয়ে দেবো, সেখান থেকে জয়েন করে নিতে পারো। এটা অলরেডি আমি টেলিগ্রামে অনেকদিন আগেই বলে দিয়েছি, প্রায় 4-5 দিন আগে আমি টেলিগ্রাম চ্যানেল আর গ্রুপে জানিয়ে দিয়েছিলাম ডেটটা, বাট ইউটিউবের ভিডিওতে আমার জানানো হয়নি, অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম বলতে। তো সেই কারণে দেখলাম অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করছিল, দিদি এটা কবে হবে? আমি বলেছিলাম যেহেতু অন্য এর আগে একটা ভিডিওতে যে হবে, তো সেই কারণে অনেকে জিজ্ঞাসা করছিল। তো আমি বুঝলাম তাহলে মনে হয় সবাই এখন অবধি টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপটা জয়েন করেনি, সেই জন্য জানে না। তো আমি ভাবলাম আজকে ক্লাসের শুরুতেই বলে দিই যাতে সবাই জানতে পারবে। তো 13ই মার্চ রবিবার আমাদের ডেট ঠিক হয়েছে, পাবলিক ডাউট ক্লিয়ারিং সেশন, এবং এটা প্রথমে 250 জন মতো জয়েন করতে পারে গুগল মিটে, তার বেশি কিন্তু পারবে না। তো অ্যাসুন লিঙ্ক দেওয়ার সাথে সাথে যতটা সম্ভব মানে তাড়াতাড়ি পারবে জয়েন হয়ে যাবে। পরের দিকে কিন্তু ওই প্রথম 15 মিনিটের মধ্যেই যা জয়েন হওয়ার হয়ে যাওয়া যায়, এরপরে কিন্তু ভর্তি হয়ে গেলে তখন আর তুমি পারবে না। তো সেদিন যার যা কোয়ারি রয়েছে, মানে একদম 1-to-1 কোশ্চেন করতে পারো, তোমরাও ওপেন কোশ্চেন করবে, গুগল মিটে হয়ে থাকে, এবং আমিও সামনে বসেই উত্তর দেবো, সেটাও আমিও তোমাদের দেখতে পাবো, তোমরাও আমাকে দেখতে পাবে, ওইভাবেই হয়ে থাকে। আচ্ছা, তো এবার আমরা টপিকে আসি। সেটা হচ্ছে 2019-এর WBCS যে অবজেক্টিভ ইংলিশের কোশ্চেন এসছে সেটাতে ফার্স্ট কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেনে কি বলছে? কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর আগের দুটো ক্লাস যদি না দেখে থাকো, আমি বলবো 3 নাম্বার ক্লাসটা দেখো না, আগের 1 আর 2 দেখে তারপর 3 নাম্বারটা দেখো, কারণ এর আগে আমরা অনেক বিষয়ে অনেক ডিটেলসে ক্লাস করিয়েছি বা বুঝিয়েছি। সেই সেম জিনিস যেগুলো থাকবে আমি আর খুব বেশি ডিটেলসে যাব না, এতে অনেকটা বেশি সময় লেগে যাবে একই জিনিস ডেলি বলতে গেলে। ফার্স্ট কোশ্চেনটা কি বলছে? যে সেন্টেন্স, ঠিক আছে, এর আগের দিনও আমরা মানে প্রত্যেকটা ক্লাসেই দেখছি, যেটা যে কোশ্চেনটা গ্রামার থেকে আসছে তার পাশে আমরা টপিকটা লিখছি, গ্রামারলে জি লিখছি, আর যেটা হচ্ছে তোমার ভোকাবুলারি থেকে আসছে তার পাশে এক্স্যাক্ট টপিকটা লিখছি এবং হচ্ছে ভোকাবুলারির ভি লিখছি, এবং আজকের ক্ষেত্রেও আমরা সেই সেম জিনিসটাই করব। প্রথমটাই বলছে আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন। আমি তোমার সাথে দেখা করব রেল স্টেশনে বা ট্রেন স্টেশনে। এখানে কি কনসার্ন থাকা উচিত? ট্রেন স্টেশন। তোমার সাথে আমি কোথায় দেখা করব? রেল স্টেশনে বা ট্রেন স্টেশনে, রাইট? তো অপশানে কি কি বলেছে? এটাকে ইন্টারোগেটিভে করতে বলেছে, দ্যাট ইজ প্রশ্নবাদক, ঠিক আছে, বা প্রশ্ন সূচক যেটাই আমরা বলে থাকি না কেন, যেখানে তুমি কোশ্চেন করছো। তো কিভাবে করতে পারো? যে তোমার সাথে আমি রেল স্টেশনে দেখা করব যখন বলেছি, তার একটাই প্রশ্ন হতে পারে যে আমি তোমার সাথে কোথায় দেখা করবো। এর আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে কি কনসার্ন কোন বিষয়টাতে সেটার উপর ডিপেন্ড করে, যে হোয়েন, হোয়াট, হোয়ার, কি বসবে সেটা ডিপেন্ড করে। তো যেহেতু এখানে পার্টিকুলার একটা জায়গা, সেহেতু আমাদের কনসার্ন হবে হোয়ার, কোথায়, আমি তোমার সাথে কোথায় দেখা করব। তো কি কি অপশান দিয়েছে? হোয়েন উইল ইউ মিট মি, তুমি আমার সাথে কখন দেখা করবে, না, এখানে সময়ের কোনো কথা বলেনি। হাউ উইল ইউ মিট মি, তুমি আমার সাথে কিভাবে দেখা করবে, এটাও হবে না।
সিতে বলছে হোয়ার উইল ইউ মিট মি, তুমি আমার সাথে কোথায় দেখা করবে, হবে। ডিতে বলছে কান্ট ইউ মিট মি, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে না। তো সুতরাং কোনটা হচ্ছে তুমি নিজেই বুঝতে পারছো, অপশন সি হবে অ্যান্সার, হোয়ার উইল ইউ মিট মি, তুমি আমার সাথে কোথায় দেখা করবে। এই প্রশ্নটা করলে তার উত্তর হবে আই উইল মিট ইউ অ্যাট ট্রেন স্টেশন বা রেল স্টেশন, আমি তোমার সাথে রেল স্টেশনে দেখা করবো, রাইট। সেকেন্ডে আসি, এবং এটা টপিক হচ্ছে সেন্টেন্স, টাইপ অফ সেন্টেন্সের মধ্যে আসছে, এবং এটা হচ্ছে গ্রামার। 1 নাম্বার আসছে গ্রামার, পাশে জি লিখে রেখো। 2 নম্বরে আসবো, শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সো শি সেভড মানি, কনভার্ট দিস টু আ সিম্পল সেন্টেন্স। এটার পাশেও লিখে রাখবে সেন্টেন্স। তো এটা আমরা কিসে কনভার্ট করব, সিম্পলে। সিম্পল সেন্টেন্স যখন আমরা করি তখন মানে কি একটা 1 লাইন সেন্টেন্স হবে, মানে কোনো ওই হোয়াট, হোয়েন, বাট, কমা এই ধরনের কিছু বসবে না, যেটা কমপ্লেক্স সেন্টেন্সে বা কম্পাউন্ড সেন্টেন্সে বসে সেটা বসবে না। এখানে দুটো আলাদা আলাদা সেন্টেন্স দিয়েছে, দুটোকে একসাথে জড়িয়ে মিক্সড আপ করে আর কি তোমাকে কি করতে হবে, একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে, সরল বাক্য। অপশন কি কি আছে, অ্যাজ শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন শি সেভড মানি, হবে না, কারণ প্রথমেই রয়েছে অ্যাজ, অ্যাজের জন্য কেটে দাও, অপশন এ কাটা। অপশন বি, শি সেভড মানি ফর ভ্যাকেশন, সে ভ্যাকেশনের জন্য টাকা জমাচ্ছে, হবে, ডেফিনেটলি হবে। তাও আমরা বাকি অপশনগুলো দেখবো। সিতে বলছে শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন অ্যান্ড সেভ মানি, অ্যান্ডের জন্য হবে না, অ্যান্ড হয় না, অ্যান্ড বসলে কখনো সিম্পল সেন্টেন্স থাকে না। অলদো শি সেভড হার মানি, কমা দিয়ে শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন, একেবারেই হবে না। অপশন ডি, অলদো রয়েছে, কমা রয়েছে, কোনোভাবেই হবে না। তো একমাত্র অপশন বি হতে পারে, শি সেভড মানি ফর ভ্যাকেশন, সে ভ্যাকেশনের জন্য টাকা জমাচ্ছে। তো এক্ষেত্রেও এটা আসছে গ্রামার থেকে, এবং টপিক হচ্ছে সেন্টেন্স। এরপর 3 নম্বরে আসো, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু আ সিম্পল সেন্টেন্স। সিম্পল, আবার এটাও সেম জিনিস দিয়েছে, এটাকেও সিম্পল সেন্টেন্সে করতে বলছে। প্যানকেকস আর ডিলিশিয়াস বাট নট উইদাউট সিরাপ, প্যানকেক খেতে ভালো লাগে বাট সিরাপ ছাড়া কিন্তু ভালো লাগে না। তো অপশন কি কি দিয়েছে, প্যানকেকস আর ডিলিশিয়াস হোয়েন সার্ভড উইথ সিরাপ, কেন হবে না, অপশানে হোয়েন রয়েছে। বারবার করে বলবো যে এই যে টার্মগুলো থাকবে এখানে কিন্তু হবে না, হোয়েন রয়েছে বলে অপশন এ হলো না অ্যান্সার। বিতে কি বলছে, প্যানকেকস আর ডিলিশিয়াস অনলি উইথ সিরাপ, প্যানকেক তখনই খেতে ভালো লাগে যখন সেটা সিরাপের সাথে দেওয়া হয়, বা অনলি উইথ সিরাপ, সিরাপের সাথেই, একমাত্র সিরাপের সাথেই প্যানকেক খেতে ভালো লাগে। তো এটা কি হলো, এটা একটা সিম্পল সেন্টেন্সে হলো, কোনো কিছু কিন্তু জোড়াচ্ছে না বাক্যটাকে, এক লাইনে সরল বাক্যে লিখে দিয়েছে। তাও আমরা বাকি অপশানগুলোও চেক করি। এরপরে আসছে সিতে বলছে ইফ সার্ভড উইথ সিরাপ প্যানকেকস আর ডিলিশিয়াস, ইফ রয়েছে, কমা রয়েছে, কোনোভাবেই হবে না, যদি মানে প্রত্যেকটারই হয়, কিন্তু এগুলো আমাকে সরল বাক্যে আনতে হবে। ডিতে বলছে নান অফ দি অ্যাবভ, তো একমাত্র অপশন বি হতে পারে অ্যান্সার, প্যানকেকস আর ডিলিশিয়াস অনলি উইথ সিরাপ, যখন সিরাপের সাথে আসবে বা একমাত্র সিরাপের সাথেই প্যানকেকটা খেতে ভালো লাগে। তো এটাও কিন্তু গ্রামার সেন্টেন্সের মধ্যে থেকে পড়ছে। এরপরে দেখো 4 নাম্বার, অ্যাড আ সুইটেবল প্রেফিক্স টু দ্য ফর্ম অফ দ্য অপোজিট ওয়ার্ড ব্যালেন্স। 2021 সালেও একটি সেম এই ধরনের কোশ্চেন এসছে, ক্যাপাবল, ইনক্যাপাবল। তো দেখো এখানে 19 সালেও এসছে। আমি বারবার করে বলছি না যে প্রিভিয়াস ইয়ার WBCS এর জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। যদি প্রিভিয়াস ইয়ার ভালো করে সলভ করা যায় না, লাস্ট 10-15 বছর, যদি পারো তো 20 বছরেরও করে ফেলো, খুবই ভালো হয়। যদি করতে পারো অলমোস্ট প্রচুর কোশ্চেন, মানে বলতে গেলে বেশিরভাগটাই আর কি ঘুরিয়ে ফিরিয়ে ডিরেক্টলি কমন আসে, কখনো ইনডিরেক্টলি কমন আসে, বা কখনো তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে কী ধরনের কোশ্চেন আসতে পারে। যখন আমাদের ইংলিশ টোটাল 10 বছর কমপ্লিট হয়ে যাবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তারপরে যখন 22 সালে পরীক্ষা দিতে যাবে, দেখো আমার বিশ্বাস যে ইংলিশের থেকে অন্তত 25টার মধ্যে তোমরা 20-22টা ঠিকঠাকভাবে পারবেই। যারা এই ক্লাসগুলো পুরো কমপ্লিট করবে, করার পরে তাদের ইজিলি 20-22টা ঠিক হবে, কারণ অলমোস্ট সেম টাইপ অফ কোশ্চেনই কিন্তু এভরি ইয়ার WBCS ইংলিশ বলো বা বাকি সাবজেক্ট বলো এসে থাকে। আচ্ছা, তো এখানে বলেছে ব্যালেন্সের সাথে প্রেফিক্স বসাতে হবে। দেখো আমরা এই সেম জিনিস কিন্তু 2020তেও পেয়েছি, 21এও পেয়েছি, সুতরাং 19এও পেলাম, 18তেও পাবো। এই সাফিক্স, প্রেফিক্স বা অ্যান্টোনিম, সিনোনিম এসেই থাকছে। এখানে কি বলছে, এটা আসছে তোমার ভোকাবুলারির মধ্যে, এটাকে তুমি দুটো টপিকে ধরতে পারো, সাফিক্স প্রেফিক্সেও ধরতে পারো, অ্যান্টোনিমের মধ্যেও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তো ব্যালেন্সের সাথে কি হয়, ডেফিনেটলি ইমব্যালেন্স হয়, আর কিছু হয় না। তো এখানে অপশন কি কি আছে, নন ব্যালেন্স, আনব্যালেন্স, ডিসব্যালেন্স, ইমব্যালেন্স। এবার কারোর মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, দিদি আমরা তো অনেক সময় মুখে বলে থাকি ডিসব্যালেন্স, তো অনেক সময় বলেন এই ওকে ধর ধর মাথা ঘুরে পড়ে যাচ্ছে, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে একটা কথা বলি, এই ডিসব্যালেন্স কথাটা না কলোকুয়াল টার্ম, মানে হচ্ছে লোকের মুখে বেশি প্রচারিত, ঠিক আছে, লোকের মুখে যে টার্মগুলো বেশি, মানে মানুষ চলতি কথায় যে টার্ম বলে, বাংলায় যদি আমরা বলি চলতি কথার টার্ম, ঠিক আছে, বা কলোকুয়াল টার্ম বলে এগুলোকে। তো এটা মানুষ মুখে বলে থাকে, বাট এটার অ্যাকচুয়ালি কোনো গ্রামাটিক্যাল ভ্যালিডিটি নেই এই ওয়ার্ডটার, ডিসব্যালেন্সের। বই যেটাকে স্বীকৃতি দেয় সেটা হচ্ছে ইমব্যালেন্স, কিন্তু সাধারণ মানুষ অনেক সময় ইমব্যালেন্সটা সবসময় সবাই জানে না বা বোঝে না, অনেক মানুষ আমরা তাড়াহুড়ায় ডিসব্যালেন্সও বলে ফেলি। তো ডিসব্যালেন্সটা কিন্তু সঠিক গ্রামাটিক্যালি ঠিক নয়, এটা কিন্তু ইমব্যালেন্সটাই একমাত্র ঠিক। তো অপশন ডি হবে অ্যান্সার, ইমব্যালেন্স, যেটা তুমি অ্যান্টোনিম বা প্রেফিক্স যার মধ্যেই ধরো একই ব্যাপার।
এরপর এটা হচ্ছে ভোকাবুলারি, অপশন 4 হচ্ছে মানে কোশ্চেন নাম্বার 4 হচ্ছে ভোকাবুলারি। 5 নম্বরে আসো, ফিল ইন উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। কি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলছে? দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। জুরি কথাটার মানে কি তোমাকে আগে জানতে হবে, তুমি যদি না জানো তাহলে কখনো তুমি জানবে না। জুরি কথাটার মানে হচ্ছে জাজেস, জাজেস, ES টা ভালো করে খেয়াল করো। দ্যাট মিন্স মানে 2, 4, 5, 7 মানে একের বেশি, ঠিক আছে। যদি 3, জেনারেলি কি হয়, ধরো একটা বেঞ্চ ক্রিয়েট করা হয়, পলিটিতে আমরা পড়েছি রাইট, 5 জনের 7 জনের বেঞ্চ ক্রিয়েট করা হয়, জেনারেলি বিজোড় সংখ্যারই হয়, না হলে ওপিনিয়ন ডিভাইড করা যায় না। সেম হলে ওই 2:2 হয়ে যেতে পারে, 3:3 হতে পারে, জেনারেলি বিজোড় সংখ্যারই হয়ে থাকে, 5, 7, 9 এরকম। তো সেক্ষেত্রে কি বলছে, একটা বেঞ্চ ক্রিয়েট করা হয়েছে, সেখানে যে যতজন সংখ্যায় জাজেস রয়েছে তাদেরকে একত্রিত করে জুরি বলা হয়। তো কি বলছে, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, তাদের নিজেদের মতবাদের মানে যে মতামতটা হলো সেটাতে হয়তো 3:4 হয়েছে বা 5:4 হয়েছে, এরকমভাবে দুটো ভাগে ডিভাইড হয়ে গেছে। তো জুরির মানে যদি তুমি না জানো, তুমি বুঝতে পারবে না এখানে কি হতে পারে। অপশন কি আছে, ওয়্যার, ওয়াজ, হ্যাভ বিন, হ্যাভ। হ্যাভ বিন আর হ্যাভ প্রথমেই বাদ হয়ে যাচ্ছে, এখানে হ্যাভ বিন আর হ্যাভ কোনোভাবেই হয় না। কিন্তু তুমি যদি সঠিকভাবে না জানো যে এখানে জাজেস, অনেকজন জাজকে একসাথে জুরি বলা হচ্ছে, তাহলে তোমার মনে হতে পারে এটা ওয়াজ হতে পারে, দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। বাট না, এটা প্লুরালে রয়েছে, এটা সিঙ্গুলার নয়, এখানে অনেকজন জাজেস, তো যার জন্য এটা কিন্তু ওয়্যার হবে, ঠিক আছে। তো এখানে এটা তোমাদের আসছে হচ্ছে সিঙ্গুলার প্লুরাল এই সেকশন থেকে আসছে, বা ভার্ব বলতে পারো বা গ্রামার বলতে পারো, যাই বলো না কেন, এটাকে তোমরা অ্যাজ আ গ্রামারের মধ্যে ধরবে, ঠিক আছে। 5 নম্বর টপিকে অ্যান্সার হবে অপশন এ, দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। এরপর 6 নম্বরে আসবো, হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বার, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তো মিউজিক পপুলার নাম্বারের আগে কি বসবে, অপশন দেখি আমরা, ফ্রম, অফ, ওভার, টু। তো বলছে হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বারস, মানে সে অনেক সংখ্যায় ক্লাসিক্যাল মিউজিক শুনতে বেশি পছন্দ করে। তো যদি পুরো লাইনটাও একবারে পড়ো না, হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বারস, তো সেক্ষেত্রে তোমার ওটা একবারে স্মুথলি বেরিয়ে যাবে। বাকিগুলো যদি তুমি শোনো, ফ্রম পপুলার নাম্বার হতে পারে না, এর থেকে তো নয় জিনিসটা, অনেক সংখ্যায় ক্লাসিক্যাল মিউজিক শুনতে পছন্দ করে, তার সাথে ফ্রম হয় না, ওভারও অফও হয় না। ওভার তো হয়ই না, কারণ এখানে কোনো কিছুর পরিবর্তে কোনো কিছুকে বলছে না যে কিছুর পরিবর্তে আমি আরেকটাকে পছন্দ করব। তো একমাত্র টুই যায়, যেটা হচ্ছে তোমার হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বারস, মানে অনেক সংখ্যায় সে ক্লাসিক্যাল মিউজিক শুনতে পছন্দ করে থাকে। তো অপশন ডি হবে অ্যান্সার 2। এটা আসছে প্রিপোজিশন মানে ভোকাবুলারি সেকশন থেকে। এরপর 7, হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শো, হুইচ ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে কি বলছো, অপশন দেখো। এটা এর আগে আমি 2021 আর 20 কোশ্চেন সলভ করতে গিয়ে তোমাদের বলেছিলাম যে পিএসসির মেবি হয়তো এই টপিকটা খুব, মানে এই লেট এই ওয়ার্ডগুলো খুব পছন্দের, এভরি ইয়ারে ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকে। অপশন দেখো, লেটার, লেট, লেটলি। তো এখানে কি হতে পারে, সে শোটার শেষের দিকে এসে ঢুকলো, শোটা যখন শেষ হবে তার একটু আগে এসে সে ঢুকেছে, তো সেখানে এটা কি হতে পারে, লেটার পার্ট অফ দি শো, মানে শেষের পার্ট, ঠিক আছে, শেষের পার্টের দিকে এসে সে ঢুকেছে, মানে অপশন বি হবে অ্যান্সার। এটা নিয়ে এর আগেও আমরা 2021-20 কোশ্চেনে আমরা পেয়েছি, তো এই জিনিসটা মাথায় রেখো, লেটার পার্ট অফ দি শো বা লেটার পার্ট অফ দ্য লেট, যদি ইভিনিং হয় তো লেট অ্যাট ইভিনিং, লেট অ্যাট নাইট, সো এক একটা ওয়ার্ডের পেছনে এক একটাই বসে, শেষের দিকে যখন সে ঢুকেছে তখন সেটা লেটার পার্ট অফ দি শো। অপশন বি অ্যান্সার। এটাকে তোমরা গ্রামারের মধ্যে ধরতে পারো বা মিসলেনিয়াস টপিকও হয়, বাট জেনারেলি আমরা যদি গ্রামার আর ভোকাবুলারিতে ভাগ করি, এটা ভোকাবুলারি অ্যাটলিস্ট হয় না, তো সেক্ষেত্রে এটা গ্রামাটিক্যাল ধরতে পারো। এরপরে 8-এ আসো, হি সেজ হি হ্যাজ ইনভেন্টেড আ টাইম মেশিন হুইচ ইজ ক্লিয়ারলি আ লোড অফ কবলার্স। তো তোমাদের এটা তো ডেফিনেটলি ইডিয়াম, বুঝতেই পারছো, 8 নাম্বার ইডিয়াম, ভোকাবুলারি পাশে লিখে রাখো। তো এর আগে ফার্স্ট ক্লাসের দিন আমি বলেছিলাম একটা জিনিস, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস দু জায়গাতেই বলেছিলাম, মনে করে দেখো, যে যদি এরকমটা হয় শুধু টার্মটা দেওয়া রয়েছে, ইডিয়ামেটিক এক্সপ্রেশনের অনলি টার্মটা দেওয়া রয়েছে, সেক্ষেত্রে যদি তুমি মানে না জানো চেষ্টা করবে অ্যাভয়েড করার, না করারই চেষ্টা করবে, স্কিপ করে যাবে। কেন, অনেক সময় মানে একদম না জেনে সেটা করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু যদি লাইন থাকে, গোটা একটা সেন্টেন্স থাকে, তার মধ্যে একটা ওয়ার্ডের ইডিয়ামেটিক এক্সপ্রেশন জানতে চায়, সেক্ষেত্রে হয়তো তোমার মানেটা তুমি না জানলেও তুমি এটার অ্যান্সারটা করে আসতে পারবে, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো দিয়েই দিয়েছে, হি সেইজ হি হ্যাজ ইনভেন্টেড আ টাইম মেশিন, সে বললো সে একটা সময়ের মেশিন বা টাইম মেশিন তৈরি করেছে, হুইচ ইজ ক্লিয়ারলি আ লোড অফ কবলার্স, ঠিক আছে। এবং শুনেই মনে হচ্ছে না লোড কথাটার মানে কি, বোঝা। তো লোড অফ কবলার্স টার্মটা একটা সেন্সই দিচ্ছে যেটা ভালো নয়, অ্যাটলিস্ট বেকার জিনিসকে আমরা বলে থাকি। তো কোন জিনিসটা তোমাকে বোঝা দেবে,
যে একটা টাইম মেশিন বানিয়েছে কিন্তু সেই জিনিসটা একদমই বেকার একটা জিনিস হয়েছে। এটা শুনে একটা সেন্স আসছে যদি তুমি মানে নাও জানো। টু বি অনেস্ট, আমি লোড অফ কবলার্সের ইডিওমেটিক এক্সপ্রেশন আমি পড়িনি বা পড়লেও ভুলে গিয়েছি, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মনে নেই, বা আমি যখন এটা ব্যাচে করিয়েছিলাম তখন আমার মনেও ছিল না। বাট ওই যে অপশান এবং এর যে লোড অফ কবলার্সের একটা সেন্স, দুটো জিনিস মিলিয়ে আমি বুঝতে পেরেছি, যেহেতু লাইনটা পড়ে মানেটা বুঝতে পেরে গেছিলাম যে একটা বেকার জিনিস বা বাজে জিনিস বানিয়েছে সেটা বোঝাচ্ছে। তো অপশানে কি কি আছে? জেনুইন, গ্রেট, ননসেন্স, সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ, গ্রেট মহান, জেনুইন একদম ভালো জিনিস। তো তিনটেই গ্রেট, সিগনিফিকেন্ট, জেনুইন প্রত্যেকটা ভালোকে বোঝাচ্ছে, মন্দকে বোঝাচ্ছে না। একমাত্র অপশান সি ননসেন্স যেটা রয়েছে সেটা বেকার বা বাজে জিনিসকেই বোঝায়। তো অপশান সি হবে অ্যান্সার। লর্ড অফ কবলার্স কথাটার মানে হচ্ছে ননসেন্স, ঠিক আছে, যার কোনো মানে নেই। তো 8-এর অপশান অ্যান্সার হবে অপশান সি। এটা আসছে ইডিএমের মধ্যে এবং এটাকে আমরা ধরবো হচ্ছে ভোকাবুলারির মধ্যে। এরপরে 9 নম্বরে দেখো, চুজ দ্য রাইট অপশান টু রিরাইট দ্য সেন্টেন্স। রিরাইট করার জন্য পুনরায় আবার রাইট অপশান কি বলছে? নো সুনার ড্যাশ দ্য সান রাইজেন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। ছোটোবেলায় বহুবার করেছি, স্কুল লাইফে মনে করে দেখো, নো সুনার হ্যাড কমা দিয়ে দেন। আর যদি এটার কোশ্চেনে কিভাবে থাকতো? অ্যাজ সুন অ্যাজ, তাই তো। অ্যাজ সুন অ্যাজকে আমরা যখন নেগেটিভে করে দিতাম, নাবাচক ইয়েতে আনতাম, অ্যাসার্টিভ থেকে তোমার হচ্ছে নেগেটিভে নিয়ে আসতাম, যখন নাবাচক বা ওটাকে কি বলে এক্স্যাক্ট, হ্যাঁ নাবাচকই বোধহয় বলে, যেটা নাতে চলে আসে, নো সুনার হ্যাড হয়ে যায়। তো অপশানে কি আছে দেখো, ডিড, হ্যাজ, হ্যাড, ওয়াজ। অপশান সি হবে অ্যান্সার। নো সুনার হ্যাড দ্য সান রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার। যেই মুহূর্তে সূর্য উঠলো কি হলো? তোমাদের কুয়াশা, মেঘ কেটে গেল, ঠিক আছে, কুয়াশা কেটে গেল। তো এটাও আসছে গ্রামাটিক্যালের মধ্যে অপশান, কোশ্চেন নাম্বার 9, অপশান সি অ্যান্সার। এবার 10-এ আসো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল অপশান। লেটস মিট ড্যাশ নেক্সট উইক। চলো সামনের সপ্তাহে একটু দেখা করি। তো কি ওয়ার্ড এখানে বসতে পারে? সামটাইমস, অপশান এতে বলছে সামটাইমস, বিতে বলছে সাম টাইম কিছু সময়, সাম, সিতে বলছে সাম টাইম আলাদা আলাদা বলছে, তো প্রথমেই বাদ হয়ে যায়। ডিতে বলছে সাম টাইমস, তো অপশান সি আর ডি এমনিই বাদ হয়, সাম আলাদা টাইম আলাদা এখানে এভাবে যায়ই না, ঠিক আছে, সামটাইমস কথাটা একসাথে। তো এইবার হচ্ছে তুমি দুটোর মধ্যে কনফিউশন আসতে পারে অপশান এ আর বি এর মধ্যে, যে সামটাইমস নাকি সাম টাইম। তো যদি তুমি এখানে সেরকম বলছে না, সামটাইমস কথাটার মানে মাঝে মাঝে আমি তো এটা করি, সামটাইমস আই ডিড ইট, ঠিক আছে। বাট এখানে বলছে কিছু সময় আমি তোমার সাথে দেখা করব, সময় পার্টিকুলার টাইমকে বলছে, তো দ্যাট মিনস সাম টাইম, কিছু সময়। তো অপশান বি হবে অ্যান্সার, সাম টাইম। আমি চলো নেক্সট উইকে তোমার সাথে কিছু সময় কাটিয়ে আসি। তো এটাও তোমার গ্রামারের মধ্যে বা মিসলেনিয়াস টপিকই বলতে পারো, বেশিরভাগটা এগুলো মিসলেনিয়াসের মধ্যেই যায়, ভোকাবুলারিও অ্যাটলিস্ট না, আবার গ্রামারও নয়। বাট হ্যাঁ, ডেফিনেটলি স্কুল লাইফের গ্রামাটিক্যাল নলেজগুলোই এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হেল্প করে থাকে। তো সেক্ষেত্রে আমরা এটাকে ইনডিরেক্টলি গ্রামারের মধ্যেও ধরতে পারি। অপশান বি অ্যান্সার। 11তে দেখো, সিলেক্ট দ্য রাইট অ্যান্সার। মাই ওয়াচ ইজ 5 মিনিটস ড্যাশ। আমার ঘড়ি 5 মিনিট কি? দুটো অপশন, দুটো জিনিস হতে পারে। আমার ঘড়ি হয় 5 মিনিট স্লো, না হয় আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট, হয় এগিয়ে চলছে আদারওয়াইজ পিছিয়ে চলছে। এখানে কি বলছে? অপশান এতে বলছে স্লো, বিতে বলছে লেটলি, বিতে বলছে পাস্ট, ডিতে বলছে লেট। তো বাকি তিনটে কোনোভাবেই হয় না, আমার ঘড়ি ইদার স্লো বা ফাস্ট, তো আমার ঘড়ি এখানে অপশান এ অ্যান্সার স্লো। এগুলো কমন সেন্সের ব্যাপার, এগুলো গ্রামার ভোকাবুলারি কোনো কিছুর মধ্যেই ধরার প্রয়োজন পড়ে না, স্টিল আমরা গ্রামারে ধরলাম, বাট এগুলো কমন সেন্স, এগুলো আমরা ডেলি লাইফে বলেই থাকি এই ধরনের ওয়ার্ডগুলো। এরপরে আসবো 12, ফিল ইন উইথ সুইটেবল কনজাংশন। কনজাংশন দ্বারা এটাকে ফিল করতে বলছে। হি অ্যাডভান্সড ড্যাশ হি কুড, মানে হচ্ছে কি সে কিছু টাকা অ্যাডভান্স করলো যতটা তার দ্বারা সম্ভব ছিল। তো অপশান কি কি আছে? আনটিল, না আনটিল কেন হবে এখানে? হোয়াইল একেবারেই হয় না, হোয়াইল কোনোভাবেই যায় না, যতটা বলেছে। সিতে বলছে অ্যাজ ফার অ্যাজ এবং বিতে বলছে অ্যাজ, একমাত্র অপশান সি হয় অ্যাজ ফার অ্যাজ, মানে যতটা তার দ্বারা সম্ভব। অ্যাজ ফার অ্যাজ হি কুড মানে যত দূর অবধি সে যেতে পারতো তত দূর অবধি সে দিয়েছে। হি অ্যাডভান্সড অ্যাজ ফার অ্যাজ হি কুড, সে যত দূর অবধি দিতে পারতো তত দূর অবধি সে দিয়েছে। অপশান সি হবে অ্যান্সার, এটাও গ্রামাটিক্যালের মধ্যে ধরতে পারো। এরপরে 13তে আসবো, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই এম শিওর আই ড্যাশ হিম বিফোর, আমি শিওর যে আমি তার সাথে আগে দেখা করেছি, এরকম জাতীয় কিছু হবে, বা আমি তাকে দেখেছি। কি কি বলছো? অপশান এ হ্যাভ মিট, অপশান বি মিট, মেট, আই হ্যাভ মেট, আই মেট, হ্যাড মেট, উইল মিট। তো উইল মিট প্রথমেই বাদ, হ্যাভ মিটও প্রথমেই বাদ, কারণ কি উইল ইয়েতে ফিউচারে চলে যাচ্ছে, হ্যাভটা বর্তমানে রয়েছে। তো এক্ষেত্রে অপশানে এখানে বলেছে বিফোর, আমি তার সাথে আগে দেখা করেছি,
আমি শিওর যে আমি তার সাথে আগে দেখা করেছি। যখন আমি এটা আগেতে চলে আসছি দ্যাট মিনস অনেকটা টাইম আগের কথা বলছি, ইনস্ট্যান্ট নয়, আমি তার সাথে আগে অনেকদিন আগে বা হোক আমি দেখা করেছি বিফোর। তো হ্যাড কথাটাই একমাত্র আসছে যেটা পারফেক্ট টেন্সে বা পাস্ট পারফেক্টে যাচ্ছে, যেটা আমি অনেকদিন আগে তার সাথে দেখা করেছি। একমাত্র অপশন সি হতে পারে অ্যান্সার, দ্যাট ইজ আই এম শিওর আই হ্যাড মেট হিম বিফোর, আমি তার সাথে আগে দেখা করেছি। বোঝা গেছে? এরপরে 14তে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ, এটাও কিন্তু গ্রামার, হ্যাঁ আগে যেটা আমরা 13তে করলাম সেটাও কিন্তু গ্রামাটিক্যাল ভার্বের ফর্ম বা বলতে পারো টেন্সের ফর্ম। এরপরে আসবো হচ্ছে ফিল ইন উইথ দ্য রাইট অপশন, আই ড্যাশ হিম ফর আ লং টাইম, আমি তাকে অনেক দিন ধরে চিনি। তো এখানে অপশন কি কি আছে, কথা এইখানে কিন্তু কনসার্নটা কি থাকবে, লং টাইম। লং টাইমটার উপর ভালো করে নজর রেখো, কারণ কি এটাকে পারফেক্ট বোঝাচ্ছে। অপশানে আছে হ্যাভ নোন, নিউ, হ্যাড নোন, শুড হ্যাভ নোন, নিউ, এগুলো প্রথমেই বাদ হয়ে যায়, কারণ কি এখানে কোনোভাবেই যায় না। একমাত্র পারফেক্টে রয়েছে এ আর সি, যার ভেতর আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম, তো হ্যাড নয়, কারণ কি এটা আমি তাকে চিনি আগে থাকতে, বাট আমি এখন তাকে চেনাটা বন্ধ করে দিইনি, মানে এটা পাস্টে চলে যায়নি, এটা পাস্ট থেকে চলতে চলতে কন্টিনিউয়াসে এসে গেছে। ঠিক আছে, তো এখানে অপশন এ একমাত্র হতে পারে হ্যাভ নোন, আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম, আমি তাকে অনেক দিন যাবত চিনি বা অনেক দিন ধরে চিনি, মানে পাস্টেও চিনতাম বর্তমানেও চিনি। ঠিক আছে, তো অপশন এ হতে পারে অ্যান্সার, এবং এটা হচ্ছে গ্রামাটিক্যালের মধ্যে যাচ্ছে। এরপর 15তে দেখো which is the correct form of the given sentence they discussed about the matter, কোশ্চেনটা হচ্ছে they discussed about the matter, তো এটাকে ইমপ্রুভমেন্ট করতে বলছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যেটাকে বলি, যদি ঠিক থাকে তো ঠিক আছে, নো ইমপ্রুভমেন্ট, যদি ভুল থাকে তো কি ভুল আছে বা কীরকম হবে সেটা। আচ্ছা, কারেক্ট ফর্মে জানতে চাইছি, অপশন এ বলছে দে হ্যাড ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, না হ্যাডের কিসের প্রয়োজন আছে, কোনো প্রয়োজন তো নেই, অপশন এ ভুল। দে শুড হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, তাদের এই বিষয়ে আলোচনা করাটা দরকার ছিল, বাট এখানে তো সেরকমভাবে বলেইনি জিনিসটা, যেখানে বলেছে দে ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। তো এরপর সিতে বলছে দে ডিসকাসড দ্য ম্যাটার, এবং ডিতে বলছে দ্য গিভেন সেন্টেন্স ইজ কারেক্ট, যেটা দেওয়া আছে সেটাই ঠিক, তো অপশন সি হবে অ্যান্সার, দে ডিসকাসড দ্য ম্যাটার। অ্যাবাউটটা উঠে যাবে, কেন অ্যাবাউটটা উঠে যাবে বলি, যখন তুমি কোনো বিষয়ের সম্পর্কে ডিরেক্ট আলোচনা করছো, ঠিক আছে, তখন আর এই অ্যাবাউটের প্রয়োজন পড়ে না। অ্যাবাউট কথাটার মানে হচ্ছে সম্বন্ধে, তো আমার তো সম্বন্ধ বলার জিনিসটার দরকার নেই, কারণ হচ্ছে কি দে ডিসকাসড দ্য ম্যাটার, এই জিনিসটাই, এই গোটা লাইনটাই তো সেন্সটাকে তৈরি করে দিচ্ছে, তারা বিষয়টা ডিসকাস করছে, অ্যাবাউট দ্য ম্যাটার তো দরকার নেই। তো যদি ম্যাটার থাকে, মানে যদি ধরো পার্টিকুলার টপিকটা দিয়ে দিত যে তারা এই বিষয়ে কথা বলছে, ধরো কোনো একটা বিষয়ে আলোচনা করে দিত, দে আর ডিসকাসিং অ্যাবাউট মাই ম্যারেজ, ঠিক আছে, তারা আমার বিয়ের সম্পর্কে আলোচনা করছে, দে ডিসকাসড অ্যাবাউট দ্য লোন, তারা এই জিনিসটা সম্পর্কে, লোনের ব্যাপারে তারা আলোচনা করছে, পার্টিকুলার টপিকটা এখানে দিয়ে দেয়নি যে কি বিষয়ে তারা আলোচনা করছে, তারা বলেছে শুধুমাত্র বিষয়টা আলোচনা করছে, তো এখানে বিষয়ের ব্যাপারে নয়, বিষয়টা আলোচনা হচ্ছে, তো যেহেতু বিষয়টা ম্যাটার, তো সেহেতু অ্যাবাউটের কোনো প্রয়োজন পড়ে না, দে ডিসকাসড দ্য ম্যাটার, তারা জিনিসটা জাস্ট আলোচনা করেছে, ঠিক আছে, সম্পর্কে আলোচনা করেছে, দরকার পড়বে না, তো অপশন সি হবে অ্যান্সার, দে ডিসকাসড দ্য ম্যাটার। এরপরে 16তে দেখো কারেক্ট দ্য ফলোয়িংস, এটাও কিন্তু গ্রামাটিক্যালের মধ্যে যাচ্ছে, 15 নাম্বার। 16 তোমার গ্রামাটিক্যাল, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য রাইট অ্যান্সার। উই হ্যাড গন টু দ্য মুভিজ লাস্ট নাইট, আমরা আগের দিন রাতে সিনেমা দেখতে গেছি, কি হবে এটা, উই হ্যাড গন টু দ্য মুভিজ লাস্ট নাইট, অপশন এ এটা দিয়েছে, উই হ্যাড গন টু দ্য মুভিজ লাস্ট নাইট। বিতে বলছে উই ওয়েন্ট টু দ্য মুভিজ লাস্ট নাইট, উই শুড হ্যাভ গন টু দ্য মুভিজ লাস্ট নাইট, সি তো প্রথমেই ভুল, উই হ্যাভ গন টু দ্য মুভিজ লাস্ট নাইট, কোনো প্রয়োজন নেই, আমাদের এ সি ডি এমনিই ভুল হয়ে যাচ্ছে, কোনোভাবেই যাচ্ছে না, একমাত্র বি হতে পারে, কারণ হচ্ছে আমরা আগের দিন রাত্রেবেলা গিয়েছিলাম, একদম সিম্পল পাস্ট, অনেক দিন আগে করে রেখে আসিনি যে পারফেক্ট টেন্সে হয়ে যাবে, এটা একদম সিম্পল পাস্টে রয়েছে, তো আগের দিন রাতে যখন আমরা গেছি তখন ওয়েন্ট হবে, আমরা ওয়েন্ট মানে কি আমরা যাওয়ার পাস্ট ফর্ম, তো সেক্ষেত্রে আমরা আগের দিন গিয়েছি, এবং এটার কারেক্ট ভার্সন একমাত্র অপশন বি হতে পারে, যেটা হচ্ছে উই ওয়েন্ট টু দ্য মুভিজ লাস্ট নাইট, আমরা আগের দিন রাত্রিবেলা সিনেমা দেখতে গিয়েছিলাম, এটাও গ্রামাটিক্যালের মধ্যে আসছে। এরপর 17তে দেখো দ্য ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড স্যাংটিটি অফ দি প্লেস সুধেড আস, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড আ সুইটেবল ওয়ার্ড, এটা কিন্তু ইডিয়ামের ক্ষেত্রেও সেম, যেরকম আমি বলেছিলাম সেরকম বলেওছিলাম যে শুধুমাত্র ওয়ার্ড দিয়ে যদি অপশান থাকে, তুমি যদি না জানো সেক্ষেত্রে চেষ্টা করবে
স্কিপ করার, কিন্তু যদি গোটা লাইনের মধ্যে ওয়ার্ডটা থাকে তাহলে কিন্তু সেন্স বুঝে অ্যান্সার খুঁজে বার করা যায়। ঠিক সেই রকমই দেখো, দ্য ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড দ্য স্যাংটিটি অফ দি প্লেস, এবং এই স্যাংটিটি ওয়ার্ডটা না পিএসসির খুব ফেভারিট, ওই লেট লেটারের মতো 2020-21 সালেও সেম আমরা এই ধরনের ওয়ার্ড পেয়েছি কোশ্চেনে। যারা ক্লাসগুলো এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে, না হলে কিন্তু একটা ক্লাস দুটো ক্লাস দেখে সেন্স তুমি মানে পুরো নলেজটা গ্যাদার করতে পারবে না। 10টা ক্লাস পুরো কমপ্লিট হওয়ার পরে আমি অ্যাসিউরিটি দিতে পারি তোমাদের ইংলিশ থেকে কোশ্চেনের আর কোনো রকম কোনো কোয়ারি বা অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে আসবো হচ্ছে আচ্ছা ট্র্যাঙ্কুইলিটি এবং হচ্ছে স্যাংটিটি অফ দি প্লেস, মানে কি ওই পার্টিকুলার জায়গার এই স্যাংটিটির কথাটার বলছে যে একটা কি বলবো কামনেস বা পবিত্রতা আমাকে কিছু না একটা মুগ্ধ করছে জিনিসটা, রাইট? তো স্নিগ্ধতা, মুগ্ধতা এই ধরনের ওয়ার্ডের ক্ষেত্রে আমরা স্যাংটিটি ব্যবহার করে থাকি। তো একটা সেন্স বুঝতে পারছো, যদি তুমি মানে জেনে থাকো দেন ফাইন, মানে জানলে কোনো অসুবিধা নেই, বাট যদি মানে না জানো তাহলেও তুমি বুঝতে পারছো। অপশান কি কি দিয়েছে? সিকিউরিটি, না সিকিউরিটির কথা এখানে আসছে কিসে, নিশ্চয়তা আসছে না। ইকুইনিমিটি, প্ল্যাসিডিটি এগুলো কোনোভাবেই হয় না, একমাত্র অপশন বি যেটা হয় সেটা হচ্ছে হোলিনেস, পবিত্রতা। স্যাংটিটি কথাটার মানে হচ্ছে আগের দিনের কোশ্চেনের মনে হয় ছিল হোলিয়ার দেন দাও, ঠিক আছে, মানে হচ্ছে পবিত্রতা। তো স্যাংটিটি কথাটার মানে হচ্ছে হোলিনেস, কোনো জায়গার স্যাক্রেডনেস বা পবিত্রতা আমাকে মুগ্ধ করছে, ঠিক আছে। এবার এটা হচ্ছে সিনোনিমের মধ্যে যাচ্ছে, মানে ভোকাবুলারি, সরি। এরপর 18তে আসো, দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ আ ইউজফুল ক্লু, ডিটেকটিভরা হঠাৎ করে একটা ইউজফুল ক্লু পেয়ে গেল। এবার এটার ফ্রেজাল ভার্ব জানতে চেয়েছে, ঠিক আছে। ফ্রেজাল ভার্বে কি বলছে দেখো, গেভ ইন, কেম অ্যাক্রস, ফিল আপ, ফেল ডাউন। তো আশা করি এটা সোজা এবং সবাই আমরা জানি কেম অ্যাক্রস কথাটার মানে হচ্ছে হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, সাডেনলি মিট, যে আমি রাস্তা দিয়ে আসছিলাম, আই কেম অ্যাক্রস অমুক, আমি তার সাথে আমার দেখা হয়ে গেল, ঠিক আছে। তো সেইটা কি বলছে, কেম অ্যাক্রস, এরাও হঠাৎ করে একটা ক্লু পেয়ে গেল। তো অপশান বি হবে অ্যান্সার, কেম অ্যাক্রস, এবং এটার হচ্ছে তোমার ফ্রেজাল ভার্ব ভোকাবুলারির মধ্যে পড়ছে, রাইট। এরপরে আসো 19 নাম্বার, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দি ওয়ার্ড ইনফ্যাটিগেবল। এই ওয়ার্ডটাও পিএসসির খুব পছন্দের ওয়ার্ড, এর আগেও এসছে এবং 2020 কোশ্চেনে বা 18 কোশ্চেনে বোধহয় আবারও দেখতে পাবে যে মোটামুটি এই সেম টাইপ অফ কোশ্চেন অ্যাজ এ ইডিয়াম হিসাবে হোক বা সিনোনিম হিসাবে হোক এরা দিয়েছে, ঠিক আছে। তো ইনফ্যাটিগেবল কথাটার মানে কি, এটা সিনোনিম ভোকাবুলারির মধ্যে পড়ছে। ফ্যাটিক কথাটার মানে হচ্ছে যার কি বলবো, যে এক্সস্টেড হতে পারে, মানে হাঁপিয়ে যেতে পারে। ফ্যাটিক কথাটার মানে হচ্ছে দুর্বল হয়ে পড়া, হাঁপিয়ে যাওয়া, টায়ার্ড হয়ে যাওয়া, এই ধরনের ওয়ার্ডকে ফ্যাটিক কথাটার বলে, ঠিক আছে। বা যেটা হয়তো কিওর হওয়ার চান্স তুলনামূলকভাবে কম থাকে, ফ্যাটিক রোগ বলা হয়ে থাকে অনেক সময়। ইনডিফ্যাটিগেবল কথাটার মানে হচ্ছে এর ঠিক উল্টো, যে কখনো হাঁপাবে না, যে যার কখনো মানে এক্সস্ট ফিলিং আসবে না, সে সবসময় এনার্জেটিক থাকবে, ঠিক আছে। তো সেই রকম কি আছে অপশন দেখি, টায়ারলেস, ইনডমিটেবল, আনহ্যাপি, ইনকম্পিটেবল। একমাত্র অপশন এতে শুরুতেই দিয়ে দিয়েছে টায়ারলেস, মানে যে কখনো হাঁপাবে না, যার কখনো টায়ার্ডনেস আসবে না। তো অপশন এ হবে অ্যান্সার, এটা আসছে সিনোনিমের মধ্যে। এরপরে 20 নাম্বারে আসবো, দ্য ওয়ার্ড বেলিগার্ড মিনস, ঠিক আছে। বেলিগার্ড কথাটার মানে হচ্ছে কিছু প্রবলেম ক্রিয়েট করা বা অবরোধ করা, প্রতিরোধ করা। মানে ধরো তুমি কিছু করতে চাইছো, কেউ তোমাকে বাধা দিচ্ছে, প্রিভেন্ট করছে, সমস্যা সৃষ্টি করছে, তখন সেই ওয়ার্ডটাকে আমরা বেলিগার্ড কথাটা বলে থাকি। অপশানে কি কি দিয়েছে, এটাও সিনোনিম ভোকাবুলারি থেকে আসছে, বিলিটলড, বেনিফিটেড, ট্রাবলড, ইরিটেটেড। একমাত্র অপশান সি যায়, ট্রাবলড, মানে হচ্ছে সমস্যা সৃষ্টি করা। ট্রাবল কথাটার মানে হচ্ছে সমস্যা সৃষ্টি করা বা প্রতিরোধ জানানো। যে কোনো কিছুতে বলে না, এ আমার ক্ষেত্রে ট্রাবল ক্রিয়েট করতে পারে, ও আমাকে সমস্যা বাধা দিতে পারে, তো দ্যাট মিনস হচ্ছে ট্রাবলড। অপশান সি হবে অ্যান্সার, এটাও আসছে তোমার সিনোনিম ভোকাবুলারি সেকশন থেকে। 21 দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ভার্ব অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। এটা ভয়েস চেঞ্জ বলেছে। দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, স্ক্রিপ্টটা বিং রিটেন কথাটা দেখবে ভালো করে, দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন। তো বিং থাকলে কি হয়, ভার্বের পরে আইএনজি বসে, এটা আমরা প্রত্যেকে জানি আশা করি, যে স্ক্রিপ্টটা লেখা হয়েছিল, ইজ বিং রিটেন বাই, দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, এটাকে কি বলেছে, ভয়েস চেঞ্জ করতে হবে। এই যে কথাটা দেখো, ইজ মানে প্রেজেন্ট টেন্স, বিং মানে ভার্বের পরে আইএনজি, বাই দেম, দ্য স্ক্রিপ্ট, এই বাই দেমটা উজ্জ্ব থাকে। অনেক সময় যখন অ্যাডভান্স লেভেলের ভয়েস চেঞ্জ আমরা উচ্চ মাধ্যমিকের আগে করেছি, দেখবে সেখানে বাই দেমটা অনেকগুলোর ক্ষেত্রেই উল্লেখ থাকতো না। তো এটা কিন্তু উল্লেখ না থাকলেও তোমাকে বুঝে নিতে হবে এখানে বাই দেম আছে। তার মানে কি, ওই বাই দেমটা যখন তুমি ভয়েস চেঞ্জ করবে সামনে চলে আসবে, দে, দে কথাটা দিয়ে ভয়েস চেঞ্জটা শুরু হবে।
প্রেজেন্ট টেন্সও থাকবে এবং ভার্বের পরে আইএনজি থাকবে। এইবার আমরা দেখবো এই জিনিসটা কোন অপশানটাতে রয়েছে। দেখো, দ্য স্ক্রিপ্ট উইল হ্যাভ টু বি রিটেন, প্রথমেই বাদ, উইল হ্যাভ টু বি, এখানে কোনো যাচ্ছেই না এর সাথে। প্রথমত বিতে বলছে রাইট দ্য স্ক্রিপ্টটা লেখো, এটা তো সেই নির্দেশ দেওয়ার মতো ব্যাপার হয়ে যাচ্ছে, এটা তো হয়ই না। সিতে বলছে দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, কি বললো, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, ইজটা চলে আসবে আর হয়ে, কারণ কি দে আছে, রাইট। স্ক্রিপ্ট হচ্ছে তোমার একটা সিঙ্গুলার ফর্ম, বাট দে তো প্লুরাল ফর্ম, তো ডেফিনেটলি এটা কি হবে, ইজটা আর হয়ে যাবে। রাইটিং, ভার্বের পরে আইএনজি, রিটেনের সাথে বিং বসলে রাইটিং, বাই দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট শেষে চলে যাবে, রাইট। এরকমই তো আমরা ভয়েস চেঞ্জ করতাম স্কুল টাইমে, আশা করি সবার মনে পড়ছে, ভুলে যেতেই পারি অনেকদিন প্র্যাকটিসে না থাকতে, বাট আশা করি এখন মনে পড়ে গেছে সবার। দ্য স্ক্রিপ্ট পরে চলে আসবে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে আসে, উল্টে যাবে, ভার্বের আইএনজি থাকলে কি হবে, ওয়ার্ডের সাথে বসে যাবে, এটা সিঙ্গুলারে ছিল, এটা প্লুরালে চলে এসছে, তো একমাত্র অপশন সি অ্যান্সার, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট। আর ডিটা কি বলেছে একবার দেখে নিই, দে হ্যাড বিন রাইটিং দ্য স্ক্রিপ্ট, কোনোভাবেই হয় না, একদমই শুনেই বোঝা যাচ্ছে ভুল, তো অপশন সি হবে অ্যান্সার, ভয়েস চেঞ্জ করতে দিয়েছিল, তো প্যাসিভ থেকে অ্যাক্টিভে আনা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে এটা গ্রামারের মধ্যে যাচ্ছে। এরপর 22-এ দেখো, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন সি আই টু আই মিনস, চোখে চোখে দেখা, কথাটার মানে কি। এবার এক্ষেত্রেও আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যদি তুমি এই এক্স্যাক্ট ওয়ার্ডটার মানে না জানো তাহলে স্কিপ করে যেও, কারণ হচ্ছে এখানে কোনো লাইন দেয়নি, মানে কোনো লাইনের সাথে ওয়ার্ডটা এক্সপ্রেশনটা দেয়নি, তো সেক্ষেত্রে এক্স্যাক্টটা তোমাকে জানতেই হবে, বা যদি তোমার মনে হচ্ছে কোনো কমন সেন্স কাজ করছে, এক্স্যাক্ট তুমি বুঝতে পারছো তবেই করো, আদারওয়াইজ আমি বলবো স্কিপ করে যাও, কারণ এখানে কিন্তু কোনো লাইন নেই, তোমার মুখস্থ না থাকলে অ্যান্সারটা বোঝাটা ডিফিকাল্ট। কেউ ভাবতে পারে আই টু আই মানে হচ্ছে চোখে চোখ রেখে কাউকে প্রতিরোধ করা, বা হয়তো কি বলবো এগেনস্টে যাওয়া কারোর, তখন আমরা হয়তো বলি চোখে চোখ রেখে কথা বলো, কিন্তু অ্যান্সারটা এরকমটা নয়, অ্যান্সারটা তোমার ভাবনার সাথে অ্যান্সারটা মিলবে না, অ্যান্সারটা অন্য কিছু বলেই আমি বলছি, যদি তুমি না জানো স্কিপ করে যাও। অপশান এ বলছে এগ্রি উইথ সামওয়ান, একজনের সাথে সেম ইয়েতে এগ্রি করা, মেনে নেওয়া। বিতে বলছে টু রিমেইন নিউট্রাল, পক্ষপাতিত্ব না করে একদমভাবে থাকা আর কি, নিউট্রাল থাকা, কোনো দিকই নেব না। টু টেক ওভার সামথিং, কোনো কিছু ওপর টেক ওভার করা। টু এনজয় দ্য বেস্ট অফ বোথ, দুজনের ভালো জিনিসের থেকে কিছু এনজয় করা। তো অপশানগুলোর সাথে তোমার ভাবনা চিন্তা নাও মিলতে পারে, তো অপশান এ হবে এগ্রি উইথ সামওয়ান, কারোর সাথে একই ইয়েতে কি বলবো এগ্রি করা, মেনে নেওয়া, তো একজনের সাথে মেনে নেওয়াকে বলা হয়ে থাকে সি আই টু আই, ঠিক আছে। তো এটা আবারও বলছি ইডিয়ামের মধ্যে পড়ছে, ভোকাবুলারি, বাট যদি তুমি না জানো স্কিপ করে যাবে। 23-এ দেখো অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ, এটা আশা করি সোজা, আশা করি সবাই জানো অর্নিথোলজি কী নিয়ে হয়, এটা ওয়ান ওয়ার্ড ভোকাবুলারি, এরকম 2020 সালে 21 সালেও আমরা দেখেছি, এবং এভরি ইয়ারই এই রিলেটেড এসে থাকে WBCS প্রিলিমসে। অপশান কী দিয়েছে, ফিশ, কয়েন্স, রেলিক্স, বার্ডস। অবভিয়াসলি অর্নিথোলজি হচ্ছে তোমার বার্ড, যারা পক্ষীবিদ বলা হয়ে থাকে বাংলায়, যারা পাখি নিয়ে পড়াশোনা করে তাদের বলা হয়ে থাকে অর্নিথোলজিস্ট, ঠিক আছে। এরপরে দেখো 24-এ রাম মেড দ্য মোস্ট ড্যাশ ইজ রিসোর্সেস, রাম কি করলো, তার কাছে যতটুকু ছিল সেটা দিয়ে সে যতটা বেস্ট হয়, যতটা ভালো হয় সে ততটুকু তৈরি করলো। কি বললো প্রিপোজিশনে, অ্যাট, অফ, ফ্রম, উইথ, রাম মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস, একেবারে লাইনের সাথেই স্মুথলি এই কথাটাই যায়, অফ, রাম মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস, তার রিসোর্স যতটুকু ছিল তার থেকে সে সব থেকে ভালোটা ওখান থেকে সে করেছে। এটার অপশান অ্যান্সার হবে হচ্ছে তোমার অফ, মানে বি, এবং এটা আসছে তোমার প্রিপোজিশন মানে ভোকাবুলারি সেকশন থেকে। এরপর 25-এ দেখো লাস্ট কোশ্চেন, দ্য ওয়ার্ড নেক্রোফিলিয়া মিনস, খুব ইম্পর্টেন্ট, এবং খুব আবারও বলবো যদি না জানো স্কিপ করে যাও, ঠিক আছে, কারণ এই ওয়ার্ডটা খুব কমন ওয়ার্ড বলবো না, মানে আমরা যে ডেলি শুনে থাকি এরকমটা নয়, তো সেক্ষেত্রে না জানলে স্কিপ করো, বাট খুব ইন্টারেস্টিং এটা। যাদের ডেড বডির প্রতি খুব অবসেশন থাকে, যারা ডেড বডি নিয়ে খুব কাজ করতে বা পছন্দ করে, তাদেরকে বলা হয় নেক্রোফিলিয়া। দেখো লাভ ফর ইনসেক্ট, লাভ ফর চিলড্রেন, কাল্টিভেশন অফ নলেজ, আর ডিতে বলছে ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ, তো অপশান ডি হচ্ছে ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ, যাদের মৃতদেহের সাথে প্রচণ্ড অবসেসড বা ফ্যাসিনেটেড থাকে তাদেরকে বলা হয়ে থাকে নেক্রোফিলিয়া, তো অপশান ডি হবে অ্যান্সার, এটা ওয়ান ওয়ার্ড বা ভোকাবুলারির মধ্যে পড়ছে। আচ্ছা, আমাদের টোটাল 25টা কোশ্চেন আজকের ক্লাসের কমপ্লিট। এবার আমরা একটু গুনে নিই যে কোনগুলো গ্রামার সেকশন আর কোনগুলো ভোকাবুলারি, কটা আসলো গ্রামার থেকে, কটা আসলো ভোকাবুলারির থেকে। 1, 2, 3, 5, 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 21, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13,
14টা গ্রামার আর 11টা ভোকাবুলারি, রাইট? তো কটা হলো? 14 গ্রামার, 11 ভোকাবুলারি। তো এর আগের ক্লাসগুলোতেও বলেছিলাম যে এটা দেখতেই পাবে, কখনো ভোকাবুলারি বেশি, কখনো গ্রামার বেশি, কখনো দুটো সমান সমান। তো দু রকম জিনিসই প্র্যাকটিস করে যাওয়াটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি আমাদের মিনিমাম 25-এর মধ্যে 20-22 পেতে হয়, তাহলে কিন্তু যে কোনো একটা সেকশন করলে হবে না। মিনিমাম 20-তে যদি 25-এ যদি আমাদের 22 বা 20 টার্গেট থাকে ইংলিশ থেকে, ডেফিনেটলি আমাদের দুটো সেকশনই করে যেতে হবে, কারণ তার ভেতর তো নিশ্চয়ই কিছু না কিছু কোশ্চেন থাকবে যেগুলো আমাদের না জানা। যেমন ধরো, সত্যি কথা বলতে, পরীক্ষার হলে যদি হয়, যেমন ধরো এই বেলিগার্ড ওয়ার্ডটা একটু টাফ, বা এই নেক্রোফিলিয়া এই ওয়ার্ডটা একটু টাফ, যেগুলো হয়তো নাও জানতে পারো, এগুলো সবসময় কমন ওয়ার্ডের মধ্যে পড়ে না। তো আমরা এরকম প্রত্যেক বছরই 2, 3, 4টে কোশ্চেন পাবো যেটা আমরা জানি না। তো তার জন্য আমাদের কি হবে, দুটো সেকশনকেই ভালো করে কমপ্লিট করে যেতে হবে, যাতে কিনা আমরা অন্তত 20-22 নাম্বার ঠিকঠাক করে আসতে পারি। আমার বিশ্বাস, আমি 10 বছরের অবজেক্টিভ ইংলিশ কমপ্লিট করিয়ে দিলে, আর তোমরা তার সাথে সাথে এসপি বক্সির থেকে যদি অবজেক্টিভ ইংলিশগুলো একটু পড়তে থাকো, আর যেরকমভাবে গ্রামার, ভয়েস চেঞ্জ যেগুলো আমি প্রিভিয়াস ইয়ারে করাচ্ছি, যে নিয়মগুলো বলছি, সেগুলো যদি নিজেরা একটু প্র্যাকটিস করতে পারো, ইজিলি 25-এর মধ্যে 20-22 নাম্বার ইজিলি পাওয়া যায়। খুব কঠিন কোশ্চেন কিন্তু আসে না। তো যাই হোক, ক্লাসটা আর বড় করলাম না। আমাদের পাবলিক ডাউট ক্লিয়ারিং সেশন, সেটা হচ্ছে তোমাদের কবে? 13 তারিখ হচ্ছে। ডেসক্রিপশানে এবং কমেন্টে আমি চ্যানেলটার মানে টেলিগ্রামে যে গ্রুপটা রয়েছে সেটার লিঙ্ক দিয়ে রাখবো, প্রাইভেট গ্রুপ। লিঙ্ক ছাড়া কিন্তু জয়েন করতে পারবে না, সার্চ করে কখনোই গ্রুপটা পাবে না। একমাত্র আমার টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ থেকে লিঙ্কটা পাবে, আদারওয়াইজ এখান থেকে পাবে, ভিডিওর সেকশন ডেসক্রিপশন থেকে। তো অবশ্যই জয়েন করে রেখো। যাদের যা কোয়ারি আছে, যারা কমেন্টে প্রচুর কোশ্চেন করো, কমেন্টে সবসময় রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তারা ওখানে সেদিনকে ডিরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে নিতে পারবে, আমিও তোমাদের উত্তরগুলো দিয়ে দিতে পারবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করবো ভিডিওটা তোমাদের উপকার করেছে। যদি করে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা WBCS 2022 পরীক্ষা দিতে যাবে, আশা করবো তাদের উপকার হবে। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, কন্টেন্ট পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে। কোনো ভিডিও বলবো না, বেসিক্যালি এখন আমাদের পার ডে 3-4টে করে ভিডিও আসছে। গতকালও 3টে এসছে, আজকেও সকাল থেকে এটা 3 নাম্বার ভিডিও। এর আগে 2টো অলরেডি এসে গেছে, এরপর রাতে আরও একটা আসবে। যেহেতু সামনে পরীক্ষা, আমি এখন প্রত্যেক দিনই কিছু না কিছু ক্লাস দিয়ে যাচ্ছি, যাতে তোমাদের উপকার হয়। আশা করবো সেটার দ্বারা তোমরা বেনিফিটেড হচ্ছ। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই ক্লাস দেখার জন্য। তো চলো, ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালোভাবে থেকো, টাটা।